30 থেকে 35 ঘন্টার মধ্যে প্রায় 40টির উপরে ভূমিকম্প হয়েছে। Smaller earthquakes every day and the bigger one on the way. যে একটা বড় মাত্রার ভূমিকম্প এখানে হতে চলেছে। পর্যটকরা এখন আর উত্তর সিকিমের দিকে যাবেন না। এখানে একটা মাঝারি আর্থকুয়েক হলেও একটা 5.5 বা একটা 6.5 হলেও বেশ ক্ষয়ক্ষতি হয়। আর 6 এর অ্যাবাভ হলে তো মানুষের প্রাণহানি সম্ভাবনা। দার্জিলিং, সিকিম, কার্শিয়াং, কালিম্পং, এই পুরো জোনটা এখন ফর দ্য টাইম বিং একটা ইমার্জেন্সি ঘোষণা করে এটাকে এখন পর্যটকদের আনাগোনা থেকে বন্ধ করতে হবে। সিকিমটা হিমালয়ান সেসমিক বেল্টের মধ্যে পড়ে এবং সিকিম ইজ সেসমিক্যালি খুবই অ্যাক্টিভ। দেখুন, এটা আমরা সবাই জানি যে ইন্ডিয়ান প্লেটটা ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকছে এবং টিবেটিয়ান প্লেটটা উপরে উঠছে এবং সেই সংঘর্ষে হোল হিমালয়ান বেল্টে আমরা আর্থকুয়েক পাই। 2011-এ যে আর্থকুয়েকটা হয়েছিল ওটা প্রায় 50 কিলোমিটার ডেপথে এবং সেটা ওই ডিপ ফল্টের জন্য সেই আর্থকুয়েকগুলো হয়েছে বা হয়। কিন্তু এখন যে আর্থকুয়েকগুলো হচ্ছে এই গত 1-2 দিনের মধ্যে বাঞ্চ অফ আর্থকুয়েকস, এইটা দুটো ক্যারেক্টারিস্টিক হতে পারে। একটা হচ্ছে এইরকম ঝড়ের মতো আর্থকুয়েক যখন আসে উইদিন 24 hours বা উইদিন ফিউ ডেজ, লট অফ আর্থকুয়েকস, সেই সেই অ্যাক্টিভিটিকে আমরা বলি সোয়ার্ম অ্যাক্টিভিটি। এই আর্থকুয়েক সোয়ার্মটা যখন হয় তখন এই একটা চাইনিজ প্রভাব আছে যে smaller earthquakes every day and the bigger one on the way. এটা হতে পারে একটা আর্থকুয়েক সোয়ার্ম বিফোর এ লার্জ আর্থকুয়েক। সেই আর্থকুয়েক সোয়ার্মটা হয়তো একটা মাঝারি ধরনের আর্থকুয়েক, যেমন 4.2 হয়েছে এই সোয়ার্মের মধ্যে সব থেকে বড়, হয়তো একটা 5.5 বা এই ধরনের একটা আর্থকুয়েক এই শ্যালো ডেপথে হলেও হতে পারে এবং সেটা কবে হবে, ঠিক কখন হবে এটা আমরা বলতে পারি না। তবে একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে সিকিমের যে 6.9 আর্থকুয়েকের এত ধ্বংস হয়ে গেল, এত লোক মারা গেল, এত বাড়িঘর ধ্বংস হলো, সেটার মেন কারণ কিন্তু ওই হিল স্লোপে উইদাউট আর্থকুয়েক ডিজাইন এই বাড়িগুলো তৈরি হয় এবং সেখানে এই 6.9 বা 6.5 আর্থকুয়েক এই ধরনের সিকিম বা শিলংয়ে এগুলো সমস্ত আমাদের সেসমিক ম্যাপে হাই রিস্ক জোন বলে ম্যাপ করা আছে, রেড জোন করা আছে, কিন্তু সেখানে আর্থকুয়েক রেজিস্ট্যান্স বিল্ডিং বা সেইভাবে ডিজাইন করে বিল্ডিং হয় না। এখানে একটা মাঝারি আর্থকুয়েক হলেও একটা 5.5 বা একটা 6.5 হলেও বেশ ক্ষয়ক্ষতি হয়। আর 6 এর অ্যাবাভ হলে তো মানুষের প্রাণহানির সম্ভাবনা থাকে। দার্জিলিং, সিকিম, হিমালয়া একটা ইউনিফাইড পার্ট অফ দ্য হিমালয়া এবং এটাকে আমরা জানি যে এটা ভূমিকম্প প্রবণ এলাকা, কারণ এখানে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে কন্টিনিউয়াস ক্রমাগত ঢুকছে। 18ই সেপ্টেম্বর 2011-তে একটা 6.9 মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার থেকে তাসলিং, যেটা মানে সিকিমের যে সেক্রেটারিয়েট, স্টেট সেক্রেটারিয়েট, সেটা প্রায় ধ্বংস হয়ে যায়। তারপর থেকে কিন্তু কারণ ক্রমাগত ভূমিকম্প, মাঝে মাঝে ছোটখাটো ভূমিকম্প হচ্ছে, কিন্তু এরকম একটি মানে সিকোয়েন্স অফ আর্থকুয়েক, যেমন গত বলতে পারেন 30 থেকে 35 ঘন্টার মধ্যে প্রায় 40টির উপরে ভূমিকম্প হয়েছে। সেগুলোর মাত্রা 4.5 থেকে আরম্ভ করে 2, ইভেন 2.5 এবং 1 পর্যন্ত পৌঁছে গেছে। এই ধরনের সিকোয়েন্স অফ আর্থকুয়েক, এগুলোকে সোয়ার্ম আমরা বলি,
এই আর্থকোয়েক সোয়ার্ম অনেক সময় ইঙ্গিত করে যে একটা বড় মাত্রার ভূমিকম্প এখানে হতে চলেছে। এবং সিকিম, দার্জিলিং, সিকিম, হিমালয় আমরা জানি এখানে অলরেডি একটা ভূমিকম্প হয়েছিল 1934 সালে। আহ, ওটার ওটাকে আমরা বলতাম বিহার নেপাল আর্থকোয়েক। তার মাত্রা ছিল 8.3 এবং সেটি মুঙ্গের, বিহারের মুঙ্গের ডিস্ট্রিক্টে তার এপিসেন্টার ছিল। এবং তার দৌলতে প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং আমরা এও জানি যে ইভেন বিহারের বেশ কিছু অংশ হিমালয়ের নিচে ঢুকে যায়। এগুলোকে কোনো একটা বড় আকারের ভূমিকম্প তো হয়নি এখানে এখনো, 6 বা 6.5 বা 6.9 বা 7। অতএব এই আর্থকোয়েকগুলো যেগুলো হচ্ছে, এই ভূমিকম্পগুলোকে আমি ঠিক আফটার শক, কার আফটার শক বলবো। অতএব আমার মনে হয় যে এটা যেহেতু একটা আর্থকোয়েক সোয়ার্মের মতন মানে অ্যাক্টিভেটেড হয়েছে, সেজন্য এই ভূমিকম্প সিকোয়েন্স এটা একটা বড় মাত্রার ভূমিকম্পের ইঙ্গিত দেয়। এবং আগামী দিনে যদি আমরা একটা বড় মাপের ভূমিকম্প এখানে আবার আমরা ট্রিগার্ড হতে দেখি, তাহলে আমরা আশ্চর্য হওয়ার কিছু নেই। পর্যটকরা এখন আর উত্তর সিকিমের দিকে যাবেন না, কারণ এখন যে পরিস্থিতি, যে এটা যে কোনো সময় একটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাতে প্রচুর ফ্যাটালিটিস হবে, প্রচুর ক্ষয়ক্ষতি হবে। অতএব এবং অনেক জায়গায় গিয়ে অনেকে আটকে যেতে পারেন। তো এক্ষেত্রে আমার মনে হয় কিছু অ্যাটলিস্ট ফর ফিউ উইকস বা ফিউ মান্থস, এখন ফর দ্য টাইম বিং আমার মনে হয় ট্যুরিজমটাকে এখন হল্ট করে পর্যটকদের মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করা দরকার। আর্থকোয়েক ট্রিগার্ড ল্যান্ডস্লাইড দেখেছি, এটা হয়, প্রতিনিয়তই হচ্ছে, জলপাইগুড়িতেও হচ্ছে। আর দার্জিলিং খুব রিসেন্টলি কার্শিয়াং, কালিম্পংয়ে সিরিজ অফ ল্যান্ডস্লাইড হয়েছিল, যা দার্জিলিং, সিকিম, কার্শিয়াং, কালিম্পং এই পুরো জোনটা এখন ফর দ্য টাইম বিং একটা ইমার্জেন্সি ঘোষণা করে এটাকে এখন পর্যটকদের আনাগোনা থেকে বন্ধ করতে হবে। এবং এটাকে এখন অবজারভেশন রেখে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা, যে এর কিভাবে আমরা বিপর্যয় মোকাবেলা করব তার জন্য প্রস্তুত থাকাও দরকার।